রাজ্য বিধানসভা ভোটের আগে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাজ্যের ডিজিকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে, এমনই সতর্কবার্তা দিল প্রধান বিচারপতি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে একের পর এক উত্তেজনা ঘটনা সামনে আসছে। বিভিন্ন জেলায় রোল অবজারভার, বুথ স্তরের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়ার অভিযোগ উঠছে। পাশাপাশি ফর্ম 7 জমা ও তা ঘিরে আপত্তি নিয়েও একাধিক স্থানে অশান্তির খবর মিলছে। এই সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন আদালত। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা এই অবনতি গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অনুকূল নয়। যদি অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়া না যায় কিংবা পুলিশ কার্যত পদক্ষেপ না করে, তবে ডিজিকে জবাবদিহি করতে হবে। শুনানিতে কমিশনের তরফে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। জানানো হয়, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পূর্ণ করতে অতিরিক্ত গ্রুপ ডি কর্মী চেয়ে রাজ্যের চিঠি দেওয়া হলেও এখনও সাড়া মেলেনি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত জানায়, প্রয়োজনে কমিশন নিজের আধিকারিক এনে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। রাজ্যের অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। ওনার বক্তব্য, হয় রাজ্যের কাছে প্রয়োজনীয় সংখ্যক গ্রুপ ডি কর্মী নেই, যা আইনি বাধ্যবাধকতার পরিপন্থী, নয়তো কর্মী থাকা সত্ত্বেও তাদের কাজে ছাড় দেওয়া হচ্ছে না। উভয় ক্ষেত্রেই পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করে দেন তিনি। আদালতের আরও পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নির্বাচন প্রক্রিয়া গুরুতর জটিলতা তৈরি হতে পারে। কমিশন এবং রাজ্য উভয়েরই বিষয়টি সমানভাবে উপলব্ধি করা উচিত। আরজিকর ঘটনায় নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবারের একাধিক আবেদন খারিজ করে দিল আদালত। তদন্তে ধীরগতি চলছে বলে অনুমান বিচারকের। আদালতে বিচারক নির্যাতিতার পরিবারের বেশ কিছু আবেদন খারিজ করে জানায়, কাকে হেফাজতে রাখা হবে তা তদন্তকারীরাই ঠিক করবেন। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে হেফাজতে রাখা সম্ভব নয়। শুক্রবার শিয়ালদাহ আদালতের বিচারক পরিবারের বেশ কিছু আবেদন খারিজ করে দিয়েছে। সিবিআইয়ের ধীরগতি তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আদালত। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার এই মামলায় আরও বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। তাদের দাবি, সিবিআই আরজিকর কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সিবিআই এবং পুলিশ মন্ত্রী বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কিনা তা জানার জন্য তদন্তের দাবিও করা হয়েছে। এমনকি নির্যাতিতার সঙ্গে শেষবার যে জুনিয়র ডাক্তারদের দেখা গিয়েছিল তাদের গ্রেপ্তার করার দাবি জানান পরিবার। শুক্রবার বিচারক ওই আবেদন খারিজ করে জানায়, কাকে হেফাজতে রাখা হবে তা তদন্তকারীরাই ঠিক করবে। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে হেফাজতে রাখা সম্ভব নয়। বিচারক আরও জানায়, মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট পেশ করেনি সিবিআই। তাই এই তদন্ত মামলা কোন দিকে এগোয় এখনও দেখার বিষয়। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।